দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ২১শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণ ও নিউমোনিয়ার সংক্রমণজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন এই কিংবদন্তি শিল্পী। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ইচ্ছে হয় তাদেরও মনে দারুণভাবে রং আসে। তারপরে ওরা তো খোঁড়া খোঁড়া মাঠ দেখে, অনেক বড় ছবি আঁকতে ইচ্ছা করে। টেলিভিশনের পর্দায় সেই হাসি মাখা মুখ আর দেখা যাবে না কোনোদিন। বাংলাদেশের পাপেটম্যান খ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার সামিল হয়েছেন মহাকালের অনন্ত যাত্রায়। দীর্ঘদিন নিউমোনিয়া জনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২১শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। ১৪ জুন হাসপাতালে ভর্তি করানো হয় এই শিল্পীকে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি এই কিংবদন্তি শিল্পীকে। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি কবি গোলাম মোস্তফার সন্তান। ছোটবেলা থেকে ছবি আঁকতাম। বেশ কার্টুন টার্টুন করতাম, মানে খুব শখ ছিল। পড়াশোনাতে ছবি আঁকার উপরই ঝোঁক ছিল বেশি। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে দেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৪ সালে ২১শে পদকে ভূষিত হন এই শিল্পী। কর্মজীবনে তিনি বিটিভির ডিজি, এফডিসির এমডি, শিল্পকলা একাডেমির ডিজি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পদে কাজ করেছেন। মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে শিল্পীর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। আরিফ হক, ডিবিসি নিউজ।